গর্ভবতী অথবা দুগ্ধদাত্রী নারী রোজা রাখার দরুন যদি নিজেদের কষ্ট হয় অথবা তাদের শিশুর ক্ষতির আশঙ্কা করে, তাহলে রোজা না রেখে যখন তার জন্য সহজ হবে অথবা ক্ষতির আশঙ্কা দূর হবে তখন রোজা কাজা করে নেওয়া বৈধ। রোজা রাখার পর দিনের বেলা পিরিয়ড শুরু হলে নারীর রোজা ভেঙে যায়, এমন নারীর জন্য খাওয়া দাওয়া করা বৈধ। তবে ফাতাওয়া হাক্কানির মতে ওই দিন সম্ভব হলে রোজাদারের মতো পানাহার থেকে বিরত থাকাই ভালো। কোনো নারীর যদি ফজরের আগেই পিরিয়ড শুরু হয়ে যায়, ওই নারীর জন্য দিনের বেলা খাওয়া দাওয়া করা বৈধ, তবে রোজাদারের অগোচরে পানাহার করাই উচিত। শিশুর মা রোজা অবস্থায় শিশুকে দুধ পান করালে তাতে রোজা ভঙ্গ হয় না। রমজান মাসে রাতে গোসল করা ফরজ হলে গোসল না করেও দিনে রোজা রাখা বৈধ। গোসল না করায় রোজার ক্ষতি হবে না, তবে ফরজ গোসলে বিলম্ব করা অনুচিত। নারী যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার মাসিক শুরু হবে, তবু সে রোজা ভাঙবে না যতক্ষণ না সে তার পিরিয়ডের রক্ত দেখতে পায়। ঋতুপতী নারীর জন্য উত্তম হলো স্বাভাবিক অবস্থায় থাকা এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। ওষুধ ব্যবহার করে রক্ত বন্ধ করার প্রয়োজন নেই, কেননা ইসলামের মহিয়সী সব নারী এমনটাই করেছেন। তবে যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করা হয় সেক্ষেত্রে রোজা রাখা জায়েজ আছে। নারীদের অপবিত্র থাকার সময় নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত ও মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ, যেভাবে তা অপবিত্র পুরুষদের জন্য একইভাবে নিষিদ্ধ। কিন্তু তারা বিভিন্ন দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল ও জিকির আজকার করতে পারবে। এমনকি দোয়া হিসেবে আয়াতুল কুরসি ও কোরআনের বিভিন্ন আয়াতও পাঠ করতে পারবে। এতে সওয়াবও পাওয়া যাবে, নিরাপত্তাও লাভ হবে।